হ্যালো বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর বাড়ি আপনাদের দেখাচ্ছি। বাড়িটা একদম নিউলি পেইন্ট আছে, তো কোনো আপনাদের রঙের খরচা নেই এখানে। তো বাড়িটা একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন। এই বাড়িটাই আপনাদের কিন্তু 4 চাকা গাড়িও প্রবেশ করবে। বাড়ির সামনে 10 ফুটের রাস্তা আছে, আর সামনেই মেন রোড দেখতে পাচ্ছেন, বাইকগুলো পাস করছে, এই গাড়িটাও ঢুকে দাঁড়িয়ে আছে। তো এইখান দিয়ে এসে কিন্তু এই পাঁচিলটাকে যদি আপনারা ভেঙে দেন, তাহলে কিন্তু আপনাদের গাড়ি অনায়াসে প্রবেশ করে যাবে। এই জায়গাটায় কিন্তু আপনাদের 4 চাকা গাড়ি ঢুকে যাবে, এবং 4 চাকা গাড়ি রাখার মতো কিন্তু পজিশন একটা করা রয়েছে। এই জায়গাটা অনেকটাই জায়গা রয়েছে, প্রায় 10 ফুট, এবং এই পাশটা প্রায় আহ, বারো বারো থেকে 15 ফুট মতো একটা জায়গা কিন্তু রয়েছে। এই জায়গায় আপনাদের কিন্তু 4 চাকা গাড়ি চলে আসবে। আশেপাশের পাড়া লোকালিটিও ভালো। বাড়িটা একদম আজকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। বাড়িটার দিকটা একটু মেনশন করে দিই। এই পাশটা হচ্ছে উত্তর দিক, নর্থ আছে। এই পাশটা আছে দক্ষিণ দিক, এদিকটা পূর্ব দিক, এবং এই পাশটা রয়েছে পশ্চিম দিক। তো এই চারদিকই মোটামুটি খোলা রয়েছে বাড়িটার। বাড়িটা কিন্তু সব দিক দিয়ে আউটসাইডে বাউন্ডারি ওয়াল করা রয়েছে। এই জায়গায় একটা ছোটো চৌবাচ্চার মতো জায়গা রয়েছে। আশেপাশের পাড়া লোকালিটিও খুব ভালো, আশেপাশে সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে। তো চলুন বাড়িটা এখন রিভিউ দেবো আপনাদেরকে সম্পূর্ণ। আপনারা প্রবেশ করছেন, এটা হচ্ছে, আমি পূর্ব দিকে মুখ করে প্রবেশ করছি। তো এরকম প্রবেশ করে আপনারা এই জায়গায় একটা ছোট্ট মতো জায়গা পাচ্ছেন। এগুলো সব রং কালার করে দেওয়া হবে, কোনো সমস্যা হবে না তাতে। এইখান দিয়ে একটা এই ধরনের জায়গা রয়েছেন, যেই জায়গাটিতে আপনারা কিন্তু কিচেন পারপাস ব্যবহার করতে পারেন, এই যে এই ওপেন জায়গাটিতে। এছাড়া কিচেন করার অনেক জায়গা রয়েছে। নিচে একটা এই জায়গায় কিন্তু ঘর পাচ্ছেন আপনারা। এই ঘরটার সাইজ রয়েছে 10 বাই 14 সাইজের ঘর রয়েছে। একটা উইন্ডো পাচ্ছেন এই বাইরের দিকে, এইখানে উইন্ডো রয়েছে, সম্পূর্ণ লোহার গ্রিল দিয়ে প্রোটেকশন আছে। তারপরে রয়েছে উডেন পেটিস কাঠের দরজা দেখতে পাচ্ছেন। এই হলো একটা ঘর, নিচে আছে, এখানে দরজা, সিলিং হাইট সুন্দর রয়েছে। আর এই ঘর থেকেই আপনারা একটা অ্যাটাচ এই জায়গায় ঘরে বেরোতে পাচ্ছেন। এইখানেও কিন্তু একটা ঘর আপনারা পাচ্ছেন। এই ঘরটাও সুন্দর ঘর রয়েছে, একদম সুন্দর করে রং কালার করে দেওয়া হবে। এখানে একটা দরজা পাচ্ছেন, এই দরজা দিয়ে আপনারা বাইরের দিকে বেরিয়ে আসতে পারছেন। এখানে একটা তুলসী মঞ্চ, মানে উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে রয়েছে এটা। এই জায়গাটা সম্পূর্ণ বাউন্ডারি ঘেরা রয়েছে। এই পাশটাও কিন্তু বাউন্ডারি রয়েছে। আগে আউটসাইডটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এখানে একটা পাতকুয়া করা রয়েছে, আমি ওইখান দিয়ে প্রবেশ করেছিলাম। এখানে একটা গেট করা রয়েছে, তো এইখান দিয়ে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এইখান দিয়ে আগেই দেখালাম, এইখান দিয়ে বেরিয়ে এসে ওইখান দিয়ে ঢুকেছিলাম, নিয়ে ওই যে দরজাটা, এই দেখুন, এই এই দরজাটা দিয়ে আমি বাড়ির ভেতর ঢুকে গেছিলাম। কিন্তু এইখান দিয়ে একটা দরজা আপনারা পাচ্ছেন, এবং এইখানে একটা গেট রয়েছে। এই গেটটা দিয়ে যখনই আপনারা ঢুকবেন, এই জায়গাটা কিন্তু আপনারা পাচ্ছেন ফাঁকা। এখানে একটা বাইরের দিকে ওয়াশরুম রয়েছে, আপনারা রাখতেও পারেন, এটা ভেঙে দিতে পারেন, ডেমোলিশ করতে পারেন। এইখানেও একটা ঘরের মতো করা রয়েছে। এই ঘরটাতে আপনারা কিন্তু ওয়াশরুম করতে পারেন, বা বিভিন্ন স্নানঘর টাইপের বিভিন্ন রকম পারপাস কিন্তু ব্যবহার করতে পারেন। একটু রিমডেলিং করে নিতে হবে এই জায়গাগুলো। এখানে একটা পাতকুয়া রয়েছে, তো এইখান দিয়ে ঢুকি। এইখানে কিন্তু আপনাদের বাড়ির ভেতরে একটা সুন্দর ওয়াশরুম রয়েছে, যেটা ওয়ালে টাইলস, সিলিং হাইট সুন্দর, ফ্লোরে পাচ্ছেন টাইলস, এই কলের সমস্ত ফিটিংস এইগুলো আপনারা পেয়ে যাবেন। এই জায়গাটা বললাম আপনারা কিচেন পারপাস ব্যবহার করতে পারেন। এইখান দিয়ে ঢুকেছিলাম, এইখানে একটা ঘর, আর ওইখানে একটা ঘর দেখিয়েছি অলরেডি আমি, দুটো ঘর নিচের তলায় দেখিয়েছি। এটার পাশে যে ঘরটা ছিল, আই মিন এইখান দিয়ে যেটা বেরোলাম আমি, ওই ঘরের ভেতর দিয়েও আসতে পারবেন, বাইরে দিয়েও ঢুকতে পারবেন। এইখানে একটা ছোট ঘর রয়েছে, এইখানে একটা ছোট ঘরের মতো রয়েছে, একটা খাট কিন্তু ধরে যাবে এখানে অনায়াসে। আর এইখানে একটা বড় ঘর, এটা তো আগেই দেখালাম। মোটামুটি বুঝতে অসুবিধা হবে না, আপনারা আসুন, ভিজিট করুন, তাহলে আপনাদের এই যে কনফিউশন সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো নিচের তলে একটা বড় ঘর পাচ্ছেন, আর একটা ছোট ঘর পাচ্ছেন। বাড়িটার মেন ব্যাপার হচ্ছে বাড়িটার লোকেশান। বাড়িটার লোকেশান ভীষণই সুন্দর। এখান দিয়ে স্টিয়ার কেস রয়েছে বাড়ির দোতলায় যাওয়ার জন্য। আপনারা এই জায়গাটিকেও কিন্তু কিচেন বা কিচেন পারপাস ব্যবহার করার জন্য বেছে নিতে পারেন। এই জায়গাটা একটা স্ল্যাব বসিয়ে নেবেন, এই সিঁড়ির তলায় কিন্তু আপনারা এইটিকে কিচেন পারপাস ব্যবহার করতে পারেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। স্টেয়ারকেস সুন্দরভাবে করা রয়েছে একদম, দেখতে পাচ্ছেন। স্টেয়ারকেস দিয়ে আমি এখন বাড়ির দোতলায় দেখাবো আপনাদেরকে। চলুন দোতলার দিকে যাই। বাড়িটায় জমির পরিমাণ পাচ্ছেন আপনারা 1.5 কাঠার কম বেশি। তো স্টেয়ারকেস দিয়ে উঠে এলাম, স্টেয়ারকেস দিয়ে উঠে এসে আপনারা এরকম একটা ওপেন জায়গা এখানে পেয়ে যাচ্ছেন।
এই জায়গাটিতে আপনারা কিন্তু ঢালাই করে বা বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারেন। এটা একটা ওপেন ডাইনিং মতো জায়গা হয়ে যাবে তাহলে। আর এই নিচের জায়গাটি আপনাদের আগেই দেখিয়েছি, যেই জায়গায় কিন্তু আপনাদের গাড়ি কিন্তু প্রবেশ করছে না সামনের পাঁচিলটা যখনই ভেঙে দেবেন। ওপরতলে আপনারা কিন্তু দুখানা ঘর পাচ্ছেন, একদম সুন্দর দুটো ঘর রয়েছে, দেখাচ্ছি। তার আগে আশেপাশের পাড়াটা দেখিয়ে দিই। আশেপাশের বাড়িঘর পাড়া কিন্তু খুবই ভালো। সামনের রাস্তা যা রয়েছে আপনাদের গাড়ি চলে আসবে, আর সামনেই মেন রাস্তা। এই বাড়ির থেকে রেলওয়ে স্টেশন একদম নিয়ারেস্টে আপনারা পেয়ে যাবেন। জাস্ট রেলওয়ে স্টেশন এখান থেকে 500 থেকে 600 মিটারের মধ্যে পাবেন। তো এখান থেকে রেলওয়ে স্টেশন আপনারা মাত্র 500 থেকে 600 মিটারের মধ্যে পেয়ে যাবেন। এই জায়গায় একটা ছোটো মতো সেট দেওয়া জায়গা রয়েছে, আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে ঢালাই করে নিতে পারেন এই জায়গাটিকে। এবং আপনারা এটা উপরতলায় একটা কিন্তু ওয়াশরুম পারপাস ব্যবহার করতে পারেন। এই জায়গাটা আপনারা একটা ওয়াশরুমে কনভার্ট করে নিতে পারবেন। এখানে ওপেন জায়গাটি দেখাচ্ছি, এটাকে আগেই দেখালাম সিঁড়ি দিয়ে স্টেয়ারকেস দিয়ে উঠে আসার পরে। এইখান দিয়ে আপনারা দুখানা ঘর পাচ্ছেন। অবশ্যই এই জায়গাটাকে কিন্তু আপনারা সেট দিয়ে ঘিরে নেবেন, তাহলে কিন্তু এটা আপনাদের ওপেন হয়ে যাবে। নাহলে যখন আর কি জল বৃষ্টির সময় সমস্যা হতে পারে, তাহলে ওপরতলা থেকে বেরোনোর সময় আপনাদের এখানটা তো ওপেন আছে, তো সমস্যা হতে পারে। তার জন্য এই জায়গাটিকে আপনারা অবশ্যই কিন্তু একটু কভার করে নেবেন। তো ওপরতলায় দুটো ঘর আপনারা পাচ্ছেন। বাড়িটা আজকে একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন, একদম কম দামে পাচ্ছেন বাড়িটা। এটা হচ্ছে ওপরতলায় একটা সুন্দর সাইজের ঘর। নিচের তলাতেও এই সেম সাইজের একটা ঘর ছিল, 10 ফুট বাই 14 ফুটের ঘর। ওই দেয়াল থেকে ওই দেয়াল 10 ফুট, ওই দেয়াল থেকে এই দেয়াল 14 ফুট। এই ঘরের সঙ্গে আপনারা পাচ্ছেন একখানা কিন্তু অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনিটা সরুর ওপর ব্যালকনি রয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আশেপাশের পাড়া লোকালিটি খুব সুন্দর, সামনের রাস্তা, আর এই হচ্ছে মেন রোড। মেন রোড থেকে জাস্ট দুটো বাড়ি পরেই রয়েছে বাড়িটি। এই হচ্ছে ঘর, ঘরের সাইজ। এই ঘর থেকে আর একটা অ্যাটাচ কিন্তু ঘর আপনারা এই জায়গায় পাচ্ছেন। এই ঘরটা 10-11 সাইজের ঘর রয়েছে, সরি এটা 10-10 সাইজের ঘর রয়েছে। এই ঘরেও আপনারা ভেন্টিলেশনের জন্য দুখানা উইন্ডো পাচ্ছেন। ওইদিকে একটা উইন্ডো রয়েছে, এই ধারে কিন্তু একটা উইন্ডো রয়েছে। তো এই বাড়িটার দাম পড়ছে মাত্র 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকার মধ্যে বাড়িটা আপনারা পেয়ে যাবেন। বাড়িটার লোকেশন চন্দননগর কলুপুকুর এলাকায় রয়েছে। বাড়িটা চন্দননগর কলুপুকুর এলাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। এত সুন্দর একটা বাড়ি, তো কেনার জন্য অতি অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হচ্ছে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও একবার বলে দিই, এই বাড়ির থেকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন চন্দননগর, যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 500 থেকে 600 মিটারের মধ্যে। আর এই বাড়িটার দাম পড়ছে মাত্র 30 লক্ষ টাকা। তো 30 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনারা এত সুন্দর একটা বাড়ি পেয়ে যাচ্ছেন, সম্পূর্ণ হিন্দু লোকালিটির মধ্যে, সম্পূর্ণ হিন্দু পাড়ার মধ্যে। তো এই বাড়িটা নেওয়ার জন্য অতি অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করুন আমাদের সাথে। বাড়িটাই আপনাদের অতি অবশ্যই একটু খরচা করতে হবে, অস্বীকার করছি না, কিন্তু যে লোকালিটির মধ্যে রয়েছে সেটা কিন্তু দারুণ লোকালিটি। কম বেশি 1.5 কাঠা মতো জমি কিন্তু আপনারা বাড়িটার মধ্যে পেয়ে যাচ্ছেন। বাড়িটার বাস্তুমতে কিন্তু খুবই ভালো, উত্তর দিক, পূর্ব দিক, তো ঈশান কোণ ওটা উত্তর, মানে এইরকম কোণ করে আছে উত্তরটা, উত্তর দক্ষিণ, এই কোণ করে উত্তর দিক, এই কোণ করে দক্ষিণ দিক। তো ঈশান কোণে একটা কিন্তু তুলসী মঞ্চ আপনারা পাচ্ছেন। তো এই বাড়িটা কেনার জন্য আপনারা কিন্তু যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে আসা নাম্বারে। রেলওয়ে স্টেশন থেকে পায়ে হেঁটে বাড়িটাই চলে আসতে পারবেন। চন্দননগর লোকালিটির মধ্যে মাত্র 30 লক্ষ টাকার মধ্যে বাড়িটা পাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কিন্তু প্রপার্টি ফাইন্ডারকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।